বলো সবাই কেমন পিঠে খেলে। পিঠের পরের দিনই ছিল আখিন, আর আখিন স্পেশাল চিকেনটা আমি করেছিলাম, কারণ সেদিন আমি বাড়ি ছিলাম আর এরকম মাঝে মাঝে শখ হয় আমার রান্না করার, তাই সেই চান্সটা আর ছাড়লাম না, তাই আমিই করছিলাম। আর রেসিপি কী বলবো, রেসিপি সবাই জানে, সেই রেসিপিটা একটু শেয়ার করবো আর তোমাদের সাথে একটু গল্প করবো। অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি, সেই কারণেই একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে জানাবে। আর অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি। আগের মতন আর আমি যতটা অ্যাক্টিভ ছিলাম এখন আর ততটা অ্যাক্টিভ থাকতে পারি না, অবশ্যই থাকার চেষ্টা করব। আগে প্রায় লং ভিডিও করতাম, এখন আর সেটা সম্ভব হয় না, তবুও আমি চেষ্টা করি। লাল লাল করে এবারে একটু রসুন দেবো, কারণ আমি ম্যারিনেট করেছি, তাতে অর্ধেক রসুন দেওয়া আছে আর এতে অল্প দিচ্ছি। সে নেওয়ার পর দেবো আদা বাটা। পড়ছে না ভালোভাবে রে ভাই, পড়েছে রে। এই হলো নতুন রাঁধুনিদের কাজ, সবটা গোছানো হবে না, কিছু কিছু তো অগোছালো হবেই। অবশ্যই আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। সবাই বলে এখন এখন ভালো লাগবে, যখন বিয়ে করবি তখন দেখবি ভালো লাগবে না। এখন ভালো লাগে, বিয়ের পর কী হবে জানি না, তাই এখনই রান্না করি। মাঝে মাঝে যখনই সুযোগ পাই। আমি টমেটোও দিয়ে দিলাম। শুধু কি তোমাদের সাথে গল্প করলে হবে? আরে আমি রান্নার ভিডিও করছি, তো রান্নার বিষয়ে কিছু বলা যাক, তার জন্য টুকটাক তোমাদের আমি রেসিপিও শেয়ার করলাম। ম্যারিনেট করে রেখেছি, এতে দিয়েছি হলুদ, দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি অল্প অল্প, টক দই দিয়েছি আর ধনে পাতা দিয়েছি, তাই জন্য একটু সবুজ সবুজ হয়ে রয়েছে। তো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, মিনিমাম 20 মিনিট হয়ে গিয়েছে। এবার এতে দেওয়া হবে। তো ম্যারিনেট করা মাংসগুলো কড়াতে দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষতে হবে। তো আমি কষছিলাম। আমি রান্নাগুলো খুব ভালোবেসে করি, আর এটা দিলে ভালো লাগবে, ওটা দিলে ভালো লাগবে, সেই চেষ্টা করি মাথা খাটিয়ে খাটিয়ে, কিন্তু লাস্ট পর্যন্ত আমার নিজের খেতে ভালো লাগে না, কারণ আমার সেই মায়ের হাতের রান্নাটা সেই ছোটোবেলায় মা মাংস কষতো আর আমরা বসে থাকতাম বাটি নিয়ে যে এক পিস খাবো কখন, সেইটা সব থেকে ভালো লাগে। যখন আমি পেঁয়াজগুলো ভাজছিলাম তখন গ্রেভি রেডি করব বলে, তো তখন আমি সর্ষের তেল অল্প দিয়েছিলাম, কারণ কষানোর সময় আর একটু দেবো বলে। কষানোর সময় একটু ফিরে কাঁচা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তখন স্কিপ করা হয়ে গিয়েছে, ভিডিওটা দেখানো হয়নি। আলুটাও দিয়ে দিয়েছি কারণ সিদ্ধ হবে। এবারে আমি লবণ দিচ্ছি। আমি কিন্তু কাঠের জালে উনুনে রান্না করছিলাম, তো বারবার লেগে যাচ্ছিল, কিন্তু লাস্টে খুব ভালো জ্বলেছে। যখন শেষের দিকে হয়তো এরকমই হয়, ভীষণ রাগও হচ্ছিলো কারণ এতক্ষণ জ্বলছিল না, লাস্টের দিকে খুব ভালো জ্বলেছে। তো আমার রান্না রেডি, পুরো কমপ্লিট, একটু ফুটলেই লাভিয়ে নেওয়া হবে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা সেটা কমেন্টে জানাবে। তোমাদের ভালো ভালো মন্তব্য শোনার জন্য আমি অপেক্ষা করি। সবাই খুব ভালোভাবে ভিডিওটা দেখো। তোমাদের আখিন স্পেশাল মেনুতে কী কী ছিল অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের পর্যন্ত এইটুকু, টাটা, গুড নাইট, বাই বাই।